নমস্কার, আমি সর্বাণী। সহজে সুস্বাদুর রান্নাঘরে আপনাকে স্বাগত। এতক্ষণে আপনাদের ধারণা হয়ে গেছে আজকের রেসিপি কড়াইশুঁটি দিয়ে। কড়াইশুঁটি যদি একটু অঙ্কুর তৈরি করে নেন তাহলে প্রোটিনের মাত্রাটা আরও বেশি হয়ে যায়, যদিও ক্যালোরিটাও বেড়ে যায়। 1 কাপ অঙ্কুরিত কড়াইশুঁটি নিলে 11 গ্রাম প্রোটিন থাকে, আর 1 কাপ শুধু যদি কড়াইশুঁটি নেন সেক্ষেত্রে প্রোটিনটা 7.9 গ্রাম হয়ে যায়। এই রেসিপিটা যে অঙ্কুরিত কড়াইশুঁটি দিয়ে করতে হবে তা কিন্তু নয়, আপনি শুধু কড়াইশুঁটি দিয়েই এটা করতে পারেন। 80 গ্রাম ওজনের একটা ছোট্ট আলু নিয়েছি, এটাকে পাতলা পাতলা করে কেটে নেব। একটা প্যানের মধ্যে কড়াইশুঁটি দিয়ে আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর আলুটা পাতলা পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। 1/2 কাপ জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। হাই ফ্লেমে রেখে ফুটে উঠলে লো ফ্লেমে করে 5 মিনিট রাখতে হবে। ভেজ প্রোটিনের একটা খুব ভালো সোর্স হচ্ছে কড়াইশুঁটি, তেমনি ভিটামিন মিনারেলসেও ভরপুর। কড়াইশুঁটি সেদ্ধ হতে তো বেশিক্ষণ সময় লাগে না, আলুটা এই জন্যই পাতলা করে কাটতে হয়। আলুটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিন। 5 মিনিট বাদে ঢাকা আলগা করে এটাকে ঠান্ডা হতে দিন। একটা ছাঁকনির সাহায্যে জলটা ছেঁকে নিন, কারণ পুরো এতটা জল আমার দরকার হবে না। একটা ব্লেন্ডিং জারের মধ্যে সেদ্ধ করে নেওয়া কড়াইশুঁটি আলুটা দিয়ে দিতে হবে। এই লঙ্কাটা ভীষণ ঝাল, তাই একটাই দিলাম। 1 মুঠ ধনে পাতা আর পুদিনা পাতা 1 মুঠ, আর সেই সেদ্ধ করে নেওয়া জলটা কিছুটা দিলাম, পুরোটা লাগবে না। খুব মিহি পেস্টের দরকার নেই, একটু দানা দানা থাকলেই এটা খেতে ভালো লাগবে। আর পুদিনা পাতাটা ভীষণ ছোট, আসলে এটা আমার বাগানের পুদিনা। শীতের সময় তো পুদিনা পাতার গ্রোথটা কম থাকে। এবার এই পুরটাকে রেডি করে নিতে হবে। কড়াইশুঁটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেই জন্য যারা কনস্টিপেশনে ভুগছেন তাদের জন্য তো ভীষণ উপকারী। একটা প্যানে 30 গ্রাম মাখন নিলাম। আপনি চাইলে এর সাথে তেল আর মাখন হাফ হাফ করেও নিতে পারেন। মাখনটা গলে যাওয়ার পর কড়াইশুঁটির পুরটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এত ফাইবার থাকার কারণে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাই স্ট্রং হয়ে যায়। 1 চা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুনটাও 1 চা চামচই দিলাম। আমচুর পাউডার 1 চা চামচ। যদি আপনার কাছে আমচুর পাউডার না থাকে তাহলে এটা চাট মশলা দিয়েও করতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগে। সবটা বেশ ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। মোটামুটি 5 মিনিট ধরে এটাকে নেড়ে ঘেটে মিশিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে। আর 1 চা চামচ আমচুর পাউডার দিলাম, টোটাল 2 চা চামচ আমচুর পাউডার হলো। যেহেতু কড়াইশুঁটির মধ্যে খুব ভালো মাত্রায় ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন কে থাকে, তাই আমাদের স্কিনের জন্য, চুলের জন্য এটা ভীষণ উপকারী। এই পরিমাণ থেকে আমার 4টে স্যান্ডউইচ তৈরি হবে। 2টো স্যান্ডউইচ ব্রেড নিলাম, ধার থেকে এটাকে কেটে বাদ দিয়ে দিলাম। আজকাল এই রেডিয়েশন, বিভিন্ন রকমের ব্যাড ফুড হ্যাবিট থেকে, লাইফস্টাইল চেঞ্জেসের থেকে আমাদের না ঘরে ঘরে মেল ফার্টিলিটির সমস্যা। কড়াইশুঁটি নিয়মিত খেলে স্পার্ম কাউন্টটাকে উন্নত করে মেল ফার্টিলিটি বাড়াতে সাহায্য করে। পাউরুটি না সবসময় একটু সেঁকে নেওয়াই ভালো। জাস্ট 1 মিনিট এপিটোপিট করে ব্রেডগুলোকে সেঁকে নামিয়ে নিচ্ছি। কড়াইশুঁটির গ্লাইসেমিক ইন্ডেক্স যেহেতু কম, তাই খাবারটা খাওয়ার সাথে সাথেই হঠাৎ করে রক্তে সুগারের মাত্রাটা বাড়িয়ে দেয় না, সেই জন্য ডায়াবেটিকরাও কড়াইশুঁটি নিশ্চিন্তে খেতে পারেন। সাথে সাথে এটাও বলে রাখি, পাউরুটি খাওয়াটা কিন্তু মোটেই স্বাস্থ্যের জন্য ভালো নয়, এটা স্বাদের জন্যই খাওয়া। মাঝে মাঝে একটু স্বাদের কথাও ভাবতে হয়। পুরো ব্রেডটার ওপর স্টাফিংটা খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে। রিং করে কেটে নেওয়া পেঁয়াজ মাঝখানে দিয়ে আর একটা ব্রেড দিয়ে এবার একটা প্যানের মধ্যে সামান্য
মাখন দিয়ে একটু চেপে দিন, এভাবে সাবধানে তুলে নিয়ে প্যানের উপর এটাকে বসিয়ে দিন। একটু হাত দিয়ে চেপে দিয়ে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে চেপে 1 মিনিট রেখে আবার ঘুরিয়ে দিয়ে আরও 1 মিনিট রাখুন। এইভাবে যদি বাটার দিয়ে এটাকে সেঁকে নেওয়া হয় স্যান্ডউইচটা ভীষণ স্বাদ হয়, আর বিশেষ করে বাচ্চারা খুব ভালো খায়। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম খুব ভালো মাত্রায় থাকে কড়াইশুঁটিতে, সেই জন্য হাড় এবং হার্ট দুটোই খুব ভালো রাখে। এবার মাঝখান বরাবর কেটে নিয়ে সার্ভ করে নিন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল কড়াইশুঁটির স্যান্ডউইচ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।